আজ আমরা শিখব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ অনলি বা অ্যালোন থাকলে সেটিকে নেগেটিভে রূপান্তর করতে হয়, তাও খুব সহজ নিয়মে। অনেকেই চিন্তায় পড়েন অনলি মানে শুধু, কিন্তু নেগেটিভ সেন্টেন্সে গিয়ে সেটা হয়ে যায় নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান। এই রূপান্তরের নিয়ম জানলে গ্রামার হবে একটি মজার খেলা। প্রথম নিয়ম, যদি অনলি বা অ্যালোন কারো ব্যক্তি বুঝায় তাহলে নেগেটিভ করতে হয় নান বাট দিয়ে। যেমন অনলি রহিম ক্যান ডু দিস, এখানে নেগেটিভ হবে নান বাট রহিম ক্যান ডু দিস। যেহেতু অনলি দ্বারা রহিমকে ইঙ্গিত করা হয়েছে, শুধু রহিম, তো সুতরাং অনলি এর পরিবর্তে নান বাট ব্যবহৃত হয়েছে। শি অ্যালোন নোজ দ্য ট্রুথ, সে শুধুই সত্য জানে। নেগেটিভ হবে নান বাট শি নোজ দ্য ট্রুথ, মানে সে ব্যতীত আর কেহ সত্য জানে না। এখানে অ্যালোন দ্বারা শিকে ইঙ্গিত করা হয়েছে, শি দ্বারা ব্যক্তি বোঝানো হয়েছে, সুতরাং এটা অ্যালোন এর পরিবর্তে নান বাট হয়েছে। এখানে একটা দেখার বিষয় যে যেখানে অনলি ছিল সেখানে নান বাট হয়েছে, কিন্তু এখানে অ্যালোনের স্থানে নান বাট না হয়ে শি এর পূর্বে নান বাট হয়েছে। এর কারণ হলো আমরা সবসময় লক্ষ্য রাখবো অনলি অথবা অ্যালোন দ্বারা যে ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করা হবে, উক্ত ব্যক্তি এবং বস্তুর পূর্বে নান বাট অথবা নাথিং বাট অথবা নট মোর দ্যান বসবে। দ্বিতীয় নিয়ম, যদি অনলি কোনো বস্তু বা ধারণাকে ইঙ্গিত করে তাহলে নেগেটিভ করতে হয় নাথিং বাট দিয়ে। যেমন হি ইটস অনলি ভেজিটেবলস, সে শুধুই শাকসবজি খায়। এখানে শুধুই অনলি দ্বারা ভেজিটেবলস শাকসবজিকে বোঝানো হয়েছে। তো সুতরাং শাকসবজি এটা বস্তুবাচক নাম, এই জন্য অনলি এর পরিবর্তে নাথিং বাট বসেছে। নেগেটিভ হয়েছে হি ইটস নাথিং বাট ভেজিটেবলস, সে শাকসবজি ছাড়া কিছুই খায় না। তৃতীয় নিয়ম, যদি অনলি দ্বারা কোনো সংখ্যাকে ইঙ্গিত করে তাহলে নেগেটিভ হয় নট মোর দ্যান দিয়ে। যেমন হি হ্যাজ অনলি 5 ফ্রেন্ডস, তাহার শুধু 5 জন বন্ধু রয়েছে। এর নেগেটিভ হবে হি হ্যাজ নট মোর দ্যান 5 ফ্রেন্ডস, তাহার 5 জনের উপরে কোনো বন্ধু নেই। এখানে অনলি দ্বারা 5 ফ্রেন্ডস মানে 5 জন বন্ধুকে ইঙ্গিত করেছে, সুতরাং অনলির স্থানে নট মোর দ্যান বসেছে। এখন চলুন কিছু মজার কুইজ করি, আপনার উত্তর কমেন্টে লিখে জানান। অনলি স্টুডেন্টস এন্টার দ্য হল, এটা নেগেটিভ কি হবে? আই স্পেন্ট অনলি 100 টাকা, শি অ্যালোন ফিনিশড দ্য টাস্ক। চলুন সবকিছু আবার মনে করিয়ে দিই এক নজরে। অনলি এবং অ্যালোন থাকলে উহা নেগেটিভ করতে হলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান। গ্রামার যদি হয় বোঝার মতো তাহলে মুখস্থ করতে হয় না। এই ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। এমন আরো গ্রামার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে চাপ দিন। আর হ্যাঁ, নিচে কমেন্টে লিখুন কোন গ্রামার টপিক নিয়ে পরের ভিডিও চান।